সমুদ্রের নিচের শহর। জাহাজে বসে ডুবুরির দলটি প্রস্তুতি নিচ্ছিল সমুদ্রের গভীরে অভিযানের জন্য। আজ তারা এক অদ্ভুত রহস্যের সন্ধানে যাচ্ছে। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা একটি প্রাচীন শহর, যার অস্তিত্ব কয়েক মাস আগে রাডারে ধরা পড়েছিল। শহরটির নাম কেউ জানত না, এমনকি তার ইতিহাসও অজানা ছিল। তবে এক কাহিনী প্রচলিত ছিল, যেখানে বলা হতো যে বহু শতাব্দী আগে এই শহরটি একদিনেই সমুদ্রের নিচে হারিয়ে গিয়েছিল। তার সাথে হারিয়ে গিয়েছিল শহরের সব মানুষ। রাহুল অভিযানের নেতৃত্বে থাকা অভিজ্ঞ ডুবুরি দলের সবচেয়ে উত্তেজিত ছিল। অজানা রহস্য আর ইতিহাস তাকে সময় টানে। তিনি এবং তার দল গভীর সমুদ্রের দিকে নেমে গেল। ডুবুরি অক্সিজেন ট্যাঙ্ক পরে হেডল্যাম্পে জ্বালিয়ে সমুদ্রের অন্ধকারে ধীরে ধীরে গভীরতর হতে লাগলো। কিছুক্ষণ পর রাডারের শহরের ধ্বংসাবশেষ ধরা পড়তে শুরু করলো। ডুবুরি দেখতে পেল পানির নিচে ছড়িয়ে আছে প্রাচীন স্তম্ভ, ভেঙে পড়া ভবন আর রাস্তার আঁকাবাঁকা অবকাঠামো। শহরটি খুবই প্রাচীন, তার স্থাপত্য শৈলীর সাথে আধুনিক কোনো মিল নেই। আশ্চর্যজনকভাবে শহরটি এক ধরনের অস্বাভাবিক নীরবতায় ঘেরা ছিল। পানির নিচে থাকা সত্ত্বেও সেখানে যেন কোনো প্রাণ নেই, না মাছ, না কোনো সাগরজীবী। শহরের ভিতরে প্রবেশ করার পরই রাহুল একটি ভাঙা মন্দিরের মতো দেখতে পেল। কাছে পৌঁছালো। মন্দিরটির ভিতরে ঢুকতে সে দেখল একাধিক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চেহারা এতটাই বিকৃত ছিল যে তারা যেন ভয়ঙ্কর কিছু বলেছে। হঠাৎ রাহুলের হেডল্যাম্পের আলোর মন্দিরের পেছনের একটি দেয়ালের কিছু আঁকাবাঁকা দেখতে পেল। সেখানে এমন কিছু দৃশ্য আঁকা ছিল যা কোনো সাধারণ শহরের ইতিহাস নয়। ছবিগুলোতে দেখানো হয়েছে কিভাবে একদল মানুষ পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে অন্য মানুষদের। একটি অদ্ভুত অনুভূতি রাহুলের মনের ভেতর প্রবেশ করলো। ডুবুরিরা এতক্ষণ একে অপরের সাথে যোগাযোগ করছিল হেডফোনের মাধ্যমে, কিন্তু হঠাৎ করে রাহুল আর কোনো শব্দ শুনতে পাচ্ছিল না। সবাই যেন হারিয়ে গেছে। তার স্থপতি দ্রুত গতিতে ধাক্কা দিতে লাগলো, আর তার চোখের সামনে পানির নিচে মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে উঠল। রাহুল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। শহরের ভাঙা রাস্তা দিয়ে মৃত মানুষের ছায়া ভেসে বেড়াচ্ছিল। তারা দেখছিল যেন জীবন্ত কিছু, কিন্তু তাদের শরীরে কোনো জীবন নেই। তারা হাত বাড়িয়ে রাহুলের দিকে এগিয়ে আসছিল। তাদের ঠান্ডা চোখে ছিল অপরিসীম যন্ত্রণা। রাহুল বুঝতে পারল তারা জীবিতদের সাথে যোগাযোগ করতে চায়, যেন তারা সাহায্যের জন্য চিৎকার করেছে। সে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ তার পাশে থাকা একটি মূর্তি ধীরে ধীরে নড়তে শুরু করলো। সেই মুহূর্তে এক সময় সম্পূর্ণ জীবন্ত হয়ে উঠল। রাহুল আর এক মুহূর্তেও অপেক্ষা না করে দ্রুত উপরে উঠতে শুরু করলো। তার দম ফুরিয়ে আসছিল, অক্সিজেনটা ট্যাঙ্ক প্রায় শেষ হয়ে এসেছে। ডুবুরিরা যখন জাহাজে ফিরল, তখন তারা রাহুলকে আতঙ্কিত ও নিস্তব্ধ অবস্থায় পেল। সে কিছু বলতে পারছিল না, তার চোখে ছিল মৃত্যুর ছাপ। পরের দিন রাহুল জানত তার সাথে সবই অদৃশ্য হয়ে গেছে, আর সেই সমুদ্রের নিচে শহরের কথা আরও কোনোদিন কেউ জানতে পারেনি। তবে রাহুল জানত সেই শহরের মৃত মানুষদের আত্মা আজও বন্দী, অপেক্ষা করেছে জীবিতদের মুক্তির জন্য, অথবা তাদের সাথে নিচে নিয়ে যাওয়ার জন্য।